এগুলো বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হলো নিউজিল্যান্ডের ব্যাপারে। তো আমি অনেক দিন যাবৎ দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, দীর্ঘ 9 বছর যাবৎ চেষ্টা করতেছি। হ্যাঁ, বিষয়টা হলো 9 বছর যাবৎ যখন আমি চেষ্টা করতেছি তখন অনেক জায়গায় দিচ্ছি, হচ্ছে না। তারপরে আপনার ইউটিউবে কিছুদিন আগের যে ঘটনার জন্য আজকে মূলত আপনাদের সামনে আসা, সেটা হইল আপনাদের উপকারের জন্যই। বিষয়টা হচ্ছে আপনার আসলাম নিউজিল্যান্ডের ব্যাপার নিয়ে। তো ইউটিউবে একটা পেজ আছে, ইউটিউবে একটা চ্যানেল আর কি। ইউটিউবে একটা চ্যানেল আছে, নাম হচ্ছে ট্রাভেল উইথ আবির। উনি হচ্ছে ইসের কাজ করে, ওই নিউজিল্যান্ডের কাজ করে, ইউরোপের অনেক দেশের কাজ করে। হ্যাঁ, যাই হোক, ওনার সাথে আমার ওই ভিডিও, মানে ওনার একটা ভিডিও আপলোড দেখে ওনার কথা আমার পছন্দ হয়। ওনার কথা আমার পছন্দ হওয়ার পর ওনাকে আমি বলছি, মানে ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়, উনি নাম্বার শেয়ার করা রাখছিল ওনার ভিডিওতে। পরে ওনারা আমি নক দেওয়ার পরে বললাম যে ভাই, নিউজিল্যান্ডের ব্যাপারটা কীরকম কী, যেহেতু ইউরোপে হচ্ছে না, ইউরোপের প্রসেসটাও অনেক লেট, এটা আমরা সবাই জানি। ইউরোপের প্রসেস মিনিমাম 3 মান্থ থেকে শুরু হয়, উপরে 6-7 মান্থ 8 মান্থ পর্যন্ত চলে যায়, অনেকের 1 বছরও চলে যায়। তো এই হিসাবে ইউরোপের হচ্ছে যেহেতু লেট, পরে বললাম যে তাহলে নিউজিল্যান্ডের ব্যাপারটা শুনি কীরকম কী। তো নিউজিল্যান্ডের ব্যাপারে উনি বললো যে আপনার কত হইতে পারে, 12 লাখ টাকা টোটাল পেমেন্ট। পিপল, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি ভেরি হ্যাপি বিকজ আজকে আমার অনেকগুলো ভিসা ইস্যু হয়েছে, কিছু অফার লেটার ইস্যু হয়েছে। দীর্ঘদিন আমি হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা প্রসেস করতেছি, আপনারা জানেন, কিন্তু কিছুদিন ধরে ভিসা ইস্যু হচ্ছিল না, কিছু প্রবলেম ছিল, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। সব প্রবলেম পেরিয়ে এখন ইনশাল্লাহ প্রতিনিয়তই আমাদের ভিসাগুলো উঠতেছে, যে ভিসাগুলো পেন্ডিং এ ছিল এগুলো উঠতেছে। নতুন করে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, এগুলোর অফার লেটার সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা সবাই আমার চ্যানেলে চোখ রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত হচ্ছে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, ভিসা রিলেটেড হচ্ছে ভিডিও দিয়ে থাকি। সবাইকে অনুরোধ করবো, যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকে আমি আমার নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট প্রসেস নিয়ে